দেখুন না, বলছি গতবারের সাংসদ নুসরাত জাহান তারকা সাংসদ, তাকে দলে বা তৃণমূল কেন প্রার্থী করলো না? আপনি কি মনে করেন, মানে সাংসদের কাজে কি দলই ক্ষুব্ধ, সেই কারণে কি তাকে প্রার্থী করলো না, নাকি তার কাজ মানুষ পছন্দ করছে না বলে তাকে সরিয়ে এবার হচ্ছে অন্য নতুন কোনো ক্যান্ডিডেট করতে হবে? না, আসলে আপনারা দেখুন, হাজী নজরুল 2009 জিতেছিল, তারপরে তাকে আর প্রার্থী করতে পারবে, শেষ পর্যন্ত নুসরাত জাহানকে করেছিল। কারণ হাজী নজরুলের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ জমা হয়েছিল তার দলের মধ্যে, সাধারণ মানুষ নয়, আমরা নয়, তার দলের মধ্যে লোকজনই অভিযোগ করেছিল যে হাজী নজরুল কীরকম ধরনের লোক, বাদ দেওয়া যাবে, তাকে বাদ দিয়ে আর্টিস্টের কী কাজ, আর্টিস্টের কাজ হবে আর্টিস্টের কাজ, সে এলাকায় কেন আসবে, আসেনি। ফলে নুসরাত জাহান জিতলেও ও আসবে না, এটা আমরা আগেও জানতাম, এখনও জানি। ফলে নুসরাত জাহানের এই এলাকার মানুষের ডেভেলপমেন্ট কী হবে, এই এলাকার মানুষের চাষিদের কী হবে, মজুরদের কী হবে, মজুরিবৃদ্ধির কী হবে, 100 দিনের কাজের টাকা কী হবে, বেকারদের কী হবে, কর্মসংস্থান কী হবে, স্কুল বন্ধ হচ্ছে, মাস্টারমশাই নেই স্কুলগুলোতে, রিক্রুটমেন্ট কী হবে, এ নিয়ে তার তো মাথা ব্যথা নেই। ফলে জেতার পরে এই সমস্ত মাথা থেকেই ঝেড়ে দিচ্ছে, তার কাজে সে ব্যস্ত ছিল। আর মাঝে মাঝে চলে যেত পার্লামেন্টে, সেখানে গিয়ে উপস্থিত দেওয়া, সেই কাজটা সে করেছে। বাকি জনগণের মধ্যে সে থাকার প্রয়োজন তাগিদেই মনে করেনি, ফলে তার কাজেই কোনো প্রভাব পড়েনি। আমাদের এই এলাকাতে মানুষের বিরাট প্রত্যাশা ছিল, অন্তত বসিরহাটের যা যা ঘটনা সেগুলো অন্তত পার্লামেন্টে তার এফেক্ট হবে, পার্লামেন্টে বলবে, এইরকম একটা লোকই কিন্তু পেল না বসিরহাটের মানুষ তাকে জিতলো। ফলে বসিরহাটের মানুষও ব্যর্থ, তারাও দেখলো যে যাকে আমরা প্রার্থী করেছিলাম তৃণমূলের হয়ে নুসরাত জাহান, সেও কিছু করলো। ফলে নুসরাত জাহানের এই হচ্ছে কাজ, আমি তাকে দোষ দিই, কারণ নুসরাত জাহানকে দোষ দেবো কাজ, ও যদি ওর কাজে ফাঁকি মারতো তাহলে আমি বলতাম যে ঠিক করছে, কিন্তু ওর কাজ তো ঠিকমতো করছে। এটা তোর অপশনাল কাজ, এটা তো জোর করে করিয়ে দিয়েছে তৃণমূল, তার লোক পাইনি বলে তাকে তৃণমূলে তকমা লাগিয়ে প্রার্থী করে দিয়েছে। এটা তো দলেরই অপরাধ, মানে অপরাধ তো মমতা ব্যানার্জি, অপরাধ তো নুসরাতের না। মানে আপনি বলছেন যে কোনো কাজই তাকে উন্নয়ন, ডেভেলপমেন্ট, উন্নয়নের ক্ষেত্রে তাকে সেভাবে মানুষ পায়নি। মানুষ তো সেভাবে কেন, কোনোভাবেই পায়নি মানুষ, মানুষ তো দেখেছে নুসরাত এসে নুসরাত কী করবে সেটা তো বুঝতে হবে। বাস্তব জীবনের অভিজ্ঞতা কী তার, অন্য জগতে, এই জগতে তাকে যদি প্রার্থী করে দেওয়া হয়, জিতিয়ে দেওয়া হয়, এমপি হতে পারে, গাড়ি নিয়ে ঘুরতে পারে, পার্লামেন্টে যেতে পারে, আর কি কাজ করবে? কৃষকের যন্ত্রণার কথা কোনোদিনও তার বুকে বাঁচবে? কৃষকের ফসলের দাম পাচ্ছে না, হাত পেতে ফসল বিক্রি করছে, সেই ফসলের দাম ঋণ শোধ হচ্ছে না, এটাও কোনোদিন বুঝবে? ওকে করে দিন আপনি, দোষ করে দিন নেত্রী। বলেছিল যে আমাদের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, দুর্নীতির কোনো অভিযোগ থাকে, কেলেঙ্কারির কোনো অভিযোগ থাকে, তাকে সে প্রার্থী তালিকায় আনবে, কিন্তু শেষ রক্ষা হলো, কথা রাখতে পারল না। তার যে প্রার্থী তালিকা দেখলেই বোঝা যায় দুর্নীতিগ্রস্ত প্রার্থী তালিকা আলোচনা করছে। বসিরহাটের ক্ষেত্রেও তাই, বসিরহাটে পরিচ্ছন্ন কোনো ব্যক্তি ইসলামের মতো পাচ্ছে না, ভোটারই পাচ্ছে না। এই ধরুন ইসলাম ও তো 2009 সালে জিতেছিল, জেতার পরে তাকে দেখা গেছে গঙ্গার দাঙ্গা, বসিরহাটের দাঙ্গা। বসিরহাটের মানুষ কিন্তু দাঙ্গা চায় না, বসিরহাটের মানুষ শান্তিপ্রিয়, ঐক্য চায়। বসিরহাটের মানুষ কখনো দুর্নীতি পছন্দ করে না, ফলে শান্তিপ্রিয় মানুষ বসিরহাটে, মানে চেতনা সম্পন্ন মানুষ, এরা এই সমস্তগুলোকে পছন্দ করেন। সেই জন্য এবার নির্বাচনে দুটো দলের প্রার্থী, একটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল, এরা দুজনেই যে দাঙ্গা চায়, এরা দুজনেই যে বিভাজন চায়, এটা বসিরহাটের মানুষ কিন্তু খুব ভালো করে জানে। সেই জন্য বসিরহাটের মানুষের কাছে আমার অগাধ বিশ্বাস আছে, আস্থা আছে। বসিরহাটের ভোটারদেরকে আমি শ্রদ্ধা করি, কারণ তাদের চিন্তার চেতনা বারে বারে প্রমাণিত হয়েছে বসিরহাটের বামপন্থাকে জিতবে। সেই জন্য এবার আমি মনে করছি এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য সিদ্ধান্ত ইতিমধ্যে বসিরহাটের ভোটাররা নিয়েছে। সেই জন্য আগামী দিন এই দুটো শক্তি, তৃণমূল এবং বিজেপি, আমার খুব কাঁটা হবে বলে আমি মনে করি। তৃণমূলের ক্যান্ডিডেট হাজির সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু আপনার